প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তারা। তাদের জন্য আজ বিশ্ব দরবারে টাইগার ক্রিকেটের কদর বেড়েছে বহুগুণ। তবে যত দিন গড়িয়েছে এক এক করে ততই যেন পাদপ্রদীপ থেকে অন্ধকারে চলে গেছেন তারা। বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের কথা। একটা সময় ছিল যখন তাদের ছাড়া বাংলাদেশ দল কল্পনা করা যেত না, কিন্তু সময়ের সাথে সবকিছুতেই যেন পরিবর্তন এসেছে। বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়। আর কিছুক্ষণ পর মাঠে নামবে তারা। তবে এবার মাঠে নামছে নতুন এক দল, যেখানে নেই পঞ্চপাণ্ডবের কেউই। জানা গেছে 18 বছর পর আজ শুক্রবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে 11 জনের যে দলটি অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নামবে, যে দলে নেই সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তজা, কারণ ইতোমধ্যেই তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এছাড়া ইনজুরির কারণে ছিটকে গেছেন। আর এ কারণেই ক্রিকেট প্রেমীরা বলছেন এ এক নতুন বাংলাদেশ। 2001 সালের নভেম্বর মাসে মাশরাফির টেস্ট অভিষেকের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়। তারপর দ্বিতীয় টেস্ট পারফর্মার হিসেবে অভিষেক ঘটে মুশফিকুর রহিমের। 2005 সালের মে মাসে ক্রিকেট তীর্থ লর্ডসে ইংল্যান্ডের সাথে অভিষেক ঘটে মুশফিকের। এরপর পঞ্চপাণ্ডবের তৃতীয় সদস্য হিসেবে 2007 সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে নাম লেখান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর 2008 সালের জানুয়ারি মাসে ডানেডিনে নিউজিল্যান্ডের সঙ্গে তামিম ইকবাল এবং 2009 সালের জুলাইতে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ ও পঞ্চম পাণ্ডব হিসেবে যুক্ত হন এই তালিকায়। এরপর থেকে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই 5 জন একসাথে টেস্ট খেলছেন। সেই সিরিজের পর থেকে একজন কমে যায়। হাঁটুর ইনজুরির কারণে টেস্ট থেকে সরে দাঁড়ান মাশরাফি। তারপর দীর্ঘ প্রায় এক যুগের বেশি তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ একসঙ্গে টেস্ট খেলেন। কিন্তু 2021 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদুল্লাহ ও 2023 সালের এপ্রিলে আয়ারল্যান্ডের সাথে শেরে বাংলায় শেষ টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল। পঞ্চপাণ্ডবের 2 সদস্য মুশফিক আর সাকিব টেস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন। মাঝে মধ্যে সাকিব কিছু সিরিজ বা টেস্ট হয়তো খেলেননি, তবে মুশফিক প্রায় বিরামহীনভাবে চালিয়ে গেছেন। কিন্তু এবার ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। আর নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ আফ্রিকায় ঘরের মাঠে সিরিজ মিস করা সাকিবও নেই। তাই 18 বছরে প্রথম পঞ্চপাণ্ডবের কেউই নেই এবার বাংলাদেশ দলে। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।